আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করেন, দোয়া করতেছে ইব্রাহিম নবী, কারণ বাপ তো মুশরিক। কথা কি বুঝতেছেন? দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই দোয়া কবুল হবে না, কারণ হেদায়েতের মালিক তুমিও না, হেদায়েতের মালিক কে? কিয়ামতের ময়দানে তাফসীরে রুহুল মানিতে আসছে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর চেহারা অন্ধকার হয়ে যাবে বাবার টেনশনে। আমার আব্বায়ে কই? আজকে আল্লাহ না জানি আমার আব্বারে কোন শাস্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবাকে একটা প্রাণীর আকৃতি দান করবে। শুধু তাই নয়, জাহান্নামের ফেরেশতারা সেই প্রাণীটিকে জাহান্নামের মাঝখানে ফালাবে। ইব্রাহিম নবীর চেহারায় যেন বাবার আকৃতি না দেখে, কারণ বাবারে দেখলে তো তার মায়া লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, প্রত্যেক নবীরা তো ক্ষমা চাইছেন একজনের কাছে, তিনি হলেন কে? এবার বুখারী শরীফের হাদিস শুনেন। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা প্রচুর ঠান্ডা পড়তেছে, কুয়াশার কারণে মদিনার অলিগলি একেবারে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, প্রচুর শীত। আমি ওই সময় বুঝতে পারলাম আমার হাতের ভিতরে একটু পানি লাগছে। আমি মনে করলাম মশকের পানি বুঝি আমার বিছানায় পড়ে গেছে। আমি আর রাসূল একই বিছানায় শুইছি, কিন্তু আমার হাতে পানি লাগলো, পানি কোথা থেকে আসলো? আমি ডাইনে তাকায় দেখতেছি মশকের ভিতরে পানি জমা আছে, কিন্তু এই পানি কোথা থেকে আসলো? আমি আস্তে করে নজর করে দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছেন, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি আয়েশা উযু বানাইয়া এরপরে আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম রাসূল বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আমি পায়ের ভিতরে হাত দিয়ে একটু ডলা মারছি, আল্লাহর নবীর পাও নড়ে না, বডিও নড়ে না, পুরো শরীর মনে হয় মৌমাছির চাকের মতো জমে আছে। আল্লাহু আকবার! কি নামাজ, কি রবের দরবারে সাহায্য! আমি আয়েশা লম্বা টাইম নবীজির পিছনে দাঁড়াইছিলাম। এরপরে আমি দেখলাম রাসূলুল্লাহ মাথাটা সিজদা থেকে উঠাইল। এরপরে আল্লাহর হাবিব লম্বা টাইম তিনি বসে বসে দোয়া পড়ল। ডানে বামে সালাম ফিরাবার পর আমি আয়েশা তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকিকা ইয়া নবী আল্লাহ, এত কেন কাঁদেন? আপনার চোখের অশ্রু কেন বেয়ে বেয়ে পড়ে? আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী রবের দরবারে শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, আর আমাদের দেশের মুসলমানের সন্তানরা বিবাহের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে গান বাজনা ডেক সেট বাজায়া।